অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো জয়ী অলিদের বাড়িতে বসে থাকে সূর্যের গলার আওয়াজ শোনার জন্য, যেন সে বুঝতে পারে অলির বাবাই তার বাবা কিনা। কিন্তু অলি জয়ীর কানে একটা হেডফোন লাগিয়ে দিলে সূর্য এসে জয়ীর সাথে কথা বললেও জয়ী বুঝতে পারে না। চারু অলিকে জানায় যে সূর্য বেরিয়ে গেছে। এটা শুনে অলি অস্থির হয়ে যায়। বাবা আবার মায়ের সাথে দেখা করতে গেল না তো? সেজন্য সে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জয়ী বলে, আমিও যাব তোমার সঙ্গে। এদিকে সাক্ষ্যবাবু রেস্টুরেন্টে কয়েকটি গুন্ডা ভাঙচুর করতে শুরু করলে আশেপাশের যে কাস্টমাররা ছিল তারা এই রেস্টুরেন্টে আর খেতে চায় না। সাক্ষ্যবাবু কান্নায় ভেঙে পড়ে আর বলে, সামনেই আমার মেয়ের অপারেশন রয়েছে, আমি এত টাকা কোথায় পাবো? দীপা বলে, আমরা সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। এদিকে চারু তার একটা ফুড কম্পিটিশনের জন্য রাস্তায় পোস্টার লাগায়। সে সময় সূর্য এসে চারুর সাথে কথা বলে আর তখনই সেটা মিশকা দূর থেকে দেখতে পায়। দূর থেকে দেখে ভাবে যে এই মেয়েটাই তো সেদিন রেস্টুরেন্টে কান্নাকাটি করছিল, আমি তো ভেবেছিলাম ওর ব্রেকআপ হয়ে গেছে। হিয়াকে তো আমি আমাদের জীবন থেকে কবেই সরিয়ে দিয়েছি, আর ইরাও চলে গেছে, দীপাও নেই। আমি ভেবেছিলাম এবার হয়তো আমি তোকে পাবো, কিন্তু তুই এর মধ্যে আবারও একটা মেয়েকে জুটিয়ে নিয়েছিস। এদিকে দীপা মনের দুঃখে মন্দিরে বসে থাকে। সে সময় সেখানে একজন লোক অসুস্থ হয়ে পড়লে দীপা তাকে নিয়ে হসপিটালে যায়। এদিকে সূর্য আসে জয়ের সাথে কথা বলতে, কিন্তু জয় তার সঙ্গে বাজে ব্যবহার করে। সূর্য জয়কে বলে, আমি তোর দরকারে এসেছি, আমাকে দীপা ফোন করেছে। কিন্তু কোনো কথা বলার আগেই চারু সূর্যকে ফোন করে জানায়, অলি তোমার খোঁজ করতে হসপিটালে গেছে। তুমি যেখানে থাকো না কেন, অশান্তি এড়াতে তুমি হসপিটালে চলে যাও। এদিকে দীপা হসপিটাল থেকে বেরোচ্ছে, তখনই রাস্তায় দেখতে পায় একটা অনেক বড় কুকিং কম্পিটিশন হচ্ছে। তাহলে সাক্ষ্যবাবুর হেল্পটাও হয়ে যাবে আর ওনার মেয়ের অপারেশনটাও হয়ে যাবে। দীপা ফোনে কথা বলছিল আর সূর্য তাড়াতাড়ি করে হসপিটালে যাচ্ছিল আর সবাইকে জিজ্ঞেস করছে যে অলি কোথায়। এটা দীপা শুনতে পেরে টেনশনে পড়ে যায়। এদিকে মিশকা সূর্যকে ফলো করে তার হসপিটাল চিনে যায় আর বলে যে, ইচ্ছে করছে তোকে এখনই একটা গোলাপ ফুল দিয়ে বলি আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু দুনিয়ার কাছে মিশকা তো মরে গেছে। এদিকে জয়ী সাক্ষ্যবাবুকে ফোন করে জানিয়ে দেয় যে সে অলির সাথে হসপিটালে এসেছে তার বাবার সঙ্গে দেখা করতে। অলি জয়ীকে জিজ্ঞেস করে, তোমার চোখের অপারেশন হলে তুমি কাকে আগে দেখতে চাও? তখন জয় জিজ্ঞেস করে, তুমি বলেছো তোমার মা নাকি মারা গেছে, তাহলে সে কোন মা যে সেদিন রাতে তোমাকে বাঁচাতে এসেছিল? সে সময় সূর্য এসে অলিকে যখন সোনামা বলে ডাকে দেয়, তখনই জয় উঠে দাঁড়ায় আর ভাবে যে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি। তার মানে সোনাই অলি আর উনি আমার বাবা। তখনই অলি বলে, ইনি আমার পাপা, শহরের সবচেয়ে বড় কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। এদিকে হসপিটালে কোনো এমার্জেন্সি হয়েছে ভেবে দীপা ছুটে ভেতরে আসে। জয় সূর্যকে জিজ্ঞেস করে, মা কোথায়? সূর্য বলে, কোন মায়ের কথা জিজ্ঞেস করছো তুমি? তখন জয় সূর্যের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, আমি নিজের মতো দাঁড়াতে পারি, তুমি আমাকে ধরবে না। বলে জয়ীকে বলে, তুমি কোন মায়ের কথা জানতে চাচ্ছ? মায়ের সঙ্গে তো বাড়িতে তোমার দেখা হয়েছে। জয়ী বলে, আমি সেই মায়ের কথা জিজ্ঞেস করছি যে তোমাকে মারতে চেয়েছে। আবার তুমি আমাকে এটাও বলেছো যে তোমার মা নাকি মারা গেছে। তখন সূর্য অলির উপর চিৎকার করে বলে যে, তুমি জয়ীকে এসব কি বলেছো তোমার মায়ের সম্পর্কে? জয়ী মনে মনে ভাবে যে আমি আমার পরিচয় তোমাদের কখনোই দেব না। আজকে তোমাদের জন্য আমার এই অবস্থা, অন্য লোকের দয়ায় আমি বেঁচে আছি। জয়ী বারবার করে প্রশ্ন করে, তখন অলি বলে, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তখনই জয়ী বলে, দোষারোপ করতে পারো কিন্তু নিজের পরিচয় দিতে পারো না। জয়ী এত প্রশ্ন করেছে দেখে সূর্য জয়ীকে বলে, তুই জয়ী হতে পারিস না। তুই আমার মেয়ে, আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা, তাই না? তখনই অলি চিৎকার করে বলে, তুমি জানো না রূপা মারা গেছে আর আমার মাও মারা গেছে। তখনই সূর্য অলিকে সামলাতে পারে না। কিন্তু দীপা সেখানে যখন আবার শুনতে পারে যে অলি মনে করে তার মা মারা গেছে, এটা শুনে দীপা ভেঙে পড়ে। সাক্ষ্যবাবু বলে, আমি তো আগেই বলেছিলাম আপনাকে এখানে না আসতে। দীপা শোনার কথাগুলো সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় মিশকার সঙ্গে ধাক্কা লাগলে মিশকা ভাবে দীপা তো বেঁচে আছে, তবে দীপাকে তো এবার আমি নিজের হাতে শেষ করব। এদিকে সাক্ষ্যবাবু জয়ীকে সামলায়, বলে যে কি এমন বলেছেন আপনারা ওকে, যার জন্য ও মাথা ঘুরে পড়ে যাচ্ছিল? আপনি আপনার মেয়ে লোকজনকে অসুস্থ করা ছাড়া আর কোনো কিছু করতে পারেন না। জয়ী সাক্ষ্যবাবুকে বলে যে, তুমি ঠিকই বলেছিলে বাবা, অলির সাথে আমার বন্ধুত্ব করাটা ঠিক হয়নি। তারপর সূর্যকে শুনিয়ে শুনিয়ে বলে যে আসলে বাবা সে কখনোই তার সন্তানের হাত ছেড়ে যায় না। দূর থেকে দাঁড়িয়ে মিশকা বুঝতে পেরে যায় তাহলে এই মেয়েটাই হচ্ছে আসল রূপা। রূপার সামনে দিয়ে হেঁটে গেলে রূপা মিশকাকে চিনতে পারে না। তখন মিশকা ভাবে যে আমি কি তাহলে ভুল ভাবলাম, এই মেয়েটা তাহলে রূপা নয়।